নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আমার আজকের রেসিপি চিকেন কোপ্তা উইথ হোয়াইট গ্রেভি। চিকেন কোপ্তাটা আমি বোনলেস চিকেন দিয়ে বানাবো। বাড়িতে চিকেন আনলে দেখবেন অনেক সময় হাড় ছাড়া চিকেনে খুব ছিবড়ে হয়, সেই ছিবড়েটা এমনি খেতে ভালো লাগে না। এইভাবে করবেন, খেতে অসাধারণ হয়। চলুন দেখা যাক কোপ্তা বানাতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমেই ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন মিক্সির জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন, ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে। আমার কাছে খুব অল্প পরিমাণেই চিকেন ছিল, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে আমি আরও ভালো করে পেস্ট করে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিক্সির জারে দিয়ে মিশিয়ে নেব। দেখুন, সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিয়েছি। দেব সামান্য পরিমাণে চিনি, দেব ছোটো চামচের 1 চামচ গোলমরিচ, দেব স্বাদ মতন লবণ আর গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আজকের আমার রেসিপি ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার সমস্ত চিকেন পেস্ট কোপ্তা আকারে গড়ে নেব। আজকের রেসিপি চিকেন কোপ্তা কারি। যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেন কোপ্তা গ্রেভির জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব, আর দেব আগে থেকে কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে রসুন, আর দেব কাজু দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা। দিয়ে দেব 1 চামচ মগজদানা, দেব 1/2 চামচ কালো গোলমরিচ আর 1/2 চামচ সাদা গোলমরিচ। দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার কোপ্তা ভেজে নেব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একে একে কোপ্তাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চিকেন কোপ্তা কারি দুপুরের ভাতের সাথে বা রাতের রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। প্রথম ব্যাচের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সেকেন্ড ব্যাচের কোপ্তাগুলো আবার দিয়ে দেব। একইভাবে লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজের সাথে যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলাটা পেস্ট করে নেব। আপনারা যখনই মশলা ভাজবেন তখন একটু খেয়াল রাখবেন যাতে মশলা পুড়ে না যায়। চিকেন কোপ্তা ভাজার তেলেই আগে থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম, দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দেব খানিকটা পরিমাণে কাসুরি মেথি। বন্ধুরা খেয়াল রাখবেন, এই রান্নায় কিন্তু একদমই হলুদ ব্যবহার করা যাবে না। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিলে রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর খেতেও সুস্বাদু হয়।
আজকের কোপ্তা কারিতে আমি দুধের ব্যবহার করেছি, কারণ এই গ্রেভিটা হোয়াইট হবে আর দেখতেও ভালো লাগবে। জল দিলে পাঞ্চে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কোপ্তা। কোপ্তা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অন্তত 5 মিনিট ভালো করে রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমি আগেও একবার রান্নাতে কষানোর সময় কাসুরি মেথি দিয়েছিলাম। আমি পরেও একবার নামানোর আগে কাসুরি মেথি দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণে ঘি। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট অন্তত রেস্টে রেখে দেব। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। কি সুন্দর দেখতে হয়েছে হোয়াইট গ্রেভিটা। আমি আজকে রাতের পরোটার সাথে পরিবেশন করব। আপনারা চাইলে হাতে করা রুটি বা রুমালি রুটি অথবা যে কোনো রাইসের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।